যখন আমরা মোবাইল ফোন দেখি, ইন্টারনেট দেখি, ফেসবুক দেখি, গেম খেলি, তখন আমাদের ব্রেন থেকে ডোপামিন নামে একটি হরমোন নির্গত হয়, নিউরোট্রান্সমিটার বলা হয় যেটাকে। আর যতক্ষণ ধরে আমরা মোবাইল দেখি, টেলিভিশন দেখি বা লুডো খেলি, ততক্ষণ এবং তত বেশি সময় ধরে ডোপামিন আমার আপনার ব্রেন থেকে বডিতে রিলিজ হতে থাকে। আর আমরা ততটাই ওই মোবাইল দেখাটাকে অ্যাট্রাকটিভ মনে করি, ইম্পর্টেন্ট মনে করি, অর্থাৎ ওই ভিডিও দেখা বা গেম খেলাটাই আমাদের কাছে তখন গুরুত্বপূর্ণ মনে হয়, আকর্ষণীয় মনে হয়। আর অন্যদিকে যে কাজকর্ম, লেখাপড়া, ব্যবসা বাণিজ্য, প্রার্থনা বা ইবাদত বন্দেগী আছে, সেগুলো আস্তে আস্তে ব্রেনের কাছে কম আকর্ষণীয় বা গুরুত্বপূর্ণ মনে হতে শুরু হয়। এটা মানব শরীরের এক বিস্ময়কর রাসায়নিক প্রতিক্রিয়া। এ কারণে যতক্ষণ ধরে আমি বা আপনি মোবাইল দেখি, লুডো খেলি, গেম খেলি বা খেলবেন, গেম দেখবেন বা ভিডিও দেখবেন, ততই ভালো লাগছে। কেন এত ভালো লাগে? মূলত ডোপামিনের কারণে এমনটি হয়। যত বেশি করে আমি বা আপনি মোবাইল দেখি, তত বেশি ডোপামিন রিলিজ হয়, তত আমাদের কাছে মোবাইল দেখা, ইউটিউব দেখা, লুডো খেলা, ফেসবুক দেখা, গেম খেলাটাই গুরুত্বপূর্ণ এবং খুব আকর্ষণীয় মনে হতে শুরু হয়। কারণ আপনার ব্রেনকে আপনি যে বিষয়ে চিন্তা করতে দেন, ব্রেন ওই বিষয়টিকেই গুরুত্বপূর্ণ মনে করা শুরু করে, আর এজন্য অন্য বিষয়গুলো ব্রেনের কাছে কম গুরুত্বপূর্ণ হিসেবে ধরা দেয়। ইতিমধ্যেই আমরা যখন কেউ 2-3 ঘন্টা ধরে মোবাইল দেখি, লুডো খেলি বা গেম খেলি, তখন এই 2-3 ঘন্টার মধ্যে আমাদের ব্রেন থেকে বডিতে এত বেশি ডোপামিন রিলিজ হয় যে তখন আমরা হয়ে যাই ওভার স্টিমুলেটেড বা অতিরিক্ত উদ্দীপিত। ফলশ্রুতিতে 2-3 ঘন্টা পরে আমাদের পক্ষে ওই মানসিক উদ্দীপনা কাটিয়ে ওই মোবাইল দেখা বন্ধ করে বা ওই লুডো খেলা, গেম খেলা বাদ দিয়ে লেখাপড়া, কাজকর্ম, ব্যবসা বাণিজ্যে ফিরে যেয়ে পরিপূর্ণ মনোযোগ দেওয়া অবিশ্বাস্য রকমের কঠিন হয়ে যায়। সেক্ষেত্রে আমি আপনি চাইলেও অনেক সময় দেখা যাচ্ছে যে প্রধান কাজে পরিপূর্ণ মনোযোগ দেওয়া অনেক কঠিন হয়ে যাচ্ছে, এবং এর পরক্ষণেই আমরা অধিকাংশ ক্ষেত্রে আবার মোবাইল নিয়ে বসে পড়ি। এভাবেই আমাদের মহামূল্যবান মনোযোগ ছিনতাই হচ্ছে, চিন্তার জগৎ ছিনতাই হচ্ছে। অনেকেই দেখবেন মোবাইল দেখতে দেখতে ঘুমিয়ে পড়ে, ঘুম থেকে উঠে আবার মোবাইল দেখা শুরু করে, গেম খেলতে খেলতে ঘুমিয়ে যায়, ঘুম থেকে উঠে আবার গেম খেলা শুরু করে। আবার আশেপাশের অনেককেই দেখবেন আছে কাজে আসার আগ পর্যন্ত মোবাইল দেখছেই, আর কাজের ফাঁকে ফাঁকে যখনই টাইম পেয়েছে তখনই মোবাইল দেখছে। সর্বশেষ রাতের বেলা মোবাইল দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে পড়েছে ঠিক নাই। ঘুম থেকে উঠে আবার ওই নোটিফিকেশন চেক, গেম খেলা শুরু, চেক করা শুরু, ভিডিও দেখা শুরু, রিলস দেখা শুরু, বারবার একই ইনবক্স চেক, ইমেইল চেক। অনেক ছেলেমেয়ে বা ছাত্রছাত্রী এবং আরো বিভিন্ন বয়সীয় পেশার মানুষের দিন এভাবেই চলছে। তৈরি হচ্ছে নানা সমস্যা। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের মতে এই যে একজন এত বেশি মোবাইল দেখছে, তখন ওই লোকটির ব্রেনে কন্টিনিউয়াস বা বিরতিহীন ডোপামিন নির্গত হতে থাকে, অর্থাৎ দেহের মধ্যে ডোপামিন নির্গত হতেই থাকে। আর এই দীর্ঘমেয়াদী বা বিরতিহীন ডোপামিন আমাদের দীর্ঘমেয়াদী চিন্তা ভাবনা করার ক্ষমতাকে নষ্ট করে দেয় এবং অনেক ক্ষেত্রে পুরাটাই নষ্ট করে। বাংলাদেশে এত বেশি কিশোর গ্যাং তৈরির অন্যতম প্রধান একটি কারণ তাদের বডিতে তৈরি হওয়া এই বিরতিহীন ডোপামিন। আপনারা জানেন কিশোর গ্যাং যাদের নামের আগে লাগানো হয় ভয়ঙ্কর কিশোর গ্যাং, এরা কি করে? এরা মানুষের জিনিসপত্র ছিনিয়ে নেয়, আবার গলা কেটে দেয়। এই যে গলা কেটে দিল, এই গলা কেটে দেবার পর ওর ফাঁসি হবে নাকি জেল হবে, এটা বোঝার ক্ষমতা তার পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে। কারণ ওই যে টিকটক দেখতে দেখতে ঘুমিয়ে পড়ে, ঘুম থেকে ওটা আবার দেখা শুরু করে, গেম খেলতে খেলতে ঘুমিয়ে পড়ে, ঘুম থেকে ওটা আবার গেম খেলা শুরু করে, এরকম 3-4-6 মাস 1 বছর যাবার পর ওই ছেলেটির বা ওই লোকটির ব্রেন থেকে বডিতে এত বেশি ডোপামিন রিলিজ হয়ে যায় যে এটা পূর্ণরূপে তার দীর্ঘমেয়াদী চিন্তা ভাবনা করার ক্ষমতাকে নষ্ট করে দেয়। কিশোর গ্যাং তৈরি হবার অন্যতম একটি প্রধান ভয়ঙ্কর কারণ এটি। আমরা যারা সিনিয়র রয়েছি বা বয়সে বড় বা বয়োজ্যেষ্ঠরা রয়েছি, তাদেরও অনেকেই সকলের অগোচরে, সমাজের অগোচরেই এখন নীরবে নিবৃত্তিতে ধ্বংস হয়ে যাচ্ছে, মনের দিক দিয়ে, চিন্তার দিক দিয়ে, ঈমান, আকীদা, বিশ্বাস বা আমলের দিক দিয়ে। মূলত এগুলো হচ্ছে এই কারণে যে এই যে একটু পরপরই কাজের ফাঁকে ফাঁকে অতিরিক্ত মোবাইল দেখা, অতিরিক্ত মোবাইল চেক করা,
বাসায় বা বাড়িতে গিয়ে খাবার খেতে খেতে মোবাইল দেখা বা টেলিভিশন দেখা বা রাতের বেলা মোবাইল বা টেলিভিশন দেখতে দেখতে ঘুমিয়ে পড়ার কারণ। এটা ঠিক যে আমরা বয়সে বড়রা হয়তো কিশোর গ্যাং হচ্ছে না, কিন্তু আমাদের আচার আচরণ অসংলগ্ন হয়ে যাচ্ছে, বিকৃত হয়ে যাচ্ছে বা কিশোর গ্যাংয়ের মতো হয়ে যাচ্ছে। অনেক সময় আমরা বয়সে বড়রা দেখা যাচ্ছে কি বলছি কি করছি তার ঠিক নাই। বিভিন্ন শর্ট ভিডিও, রিলস বা টিকটকে বিভিন্ন বয়স্ক বা সিনিয়র শ্রেণীর এক শ্রেণীর নারী বা পুরুষের প্রতিবন্ধীর মতো আচার আচরণের ভিডিও এগুলোর জ্বলন্ত প্রমাণ। আমরা হঠাৎ রেগে যাচ্ছি, বন্ধু বন্ধুকে বিশ্বাস করছে না, ভাই ভাইকে বিশ্বাস করছে না, স্ত্রী স্বামীকে, স্বামী স্ত্রীকে বিশ্বাস করছে না। এই লং টার্ম ডোপামিন আমাদের বডিতে নির্গত হওয়ার কারণে আমাদের মধ্যে এগুলো তৈরি হচ্ছে। এখন আসুন ডোপামিনের দ্বিতীয় ধর্মটির ব্যাপারে কথা বলি। ডোপামিনের যে দ্বিতীয় ধর্মটা সেটা আরো মারাত্মক, আরো ভয়ঙ্কর। সেটা হচ্ছে পরের দিন আমাদের ব্রেন আরো বেশি ডোপামিন চায়। পরের দিন ব্রেন তো শুধু আগের দিনের ডোপামিনই চাচ্ছে না তা নয়, আমাদের মস্তিষ্ক বা ব্রেন পরের দিন আরো বেশি ডোপামিন চাচ্ছে বা ডাবল ডোপামিন চাচ্ছে। আমরা অনেক সময় মনে করি যে আজকে ছুটির দিন পেয়েছি, আজকে টাইম পেয়েছি, আজকে ইচ্ছা মতো ফেসবুক দেখবো, ইউটিউব দেখবো, টেলিভিশন দেখবো, টিকটক দেখবো, ভিডিও যা আছে ভালো মন্দ সব আজকেই দেখবো, কাল থেকে আমি এত ভিডিও দেখবো না, এত টাইম নষ্ট করবো না, আমি কাল থেকে একদম ভালো মানুষ হয়ে যাবো। ইটস কোয়াইট ডিফিকাল্ট। এটা অনেক অনেক কঠিন, কারণ সে আপনি যেই হন না কেন কালকে আপনার ব্রেন ডাবল ডোপামিন চাবে। এ কারণে আপনি আবার ওই ভিডিও না দেখলে, ওই ইউটিউব, ওই ক্যাসিনো, ওই গেম, ওই লুডো না খেললে আপনি থাকতেই পারবেন না, প্রধান কাজে পরিপূর্ণ মনোযোগ দিতে পারবেন না। কারণ একটাই, পরের দিন আপনার ব্রেন পূর্বর দিনের তুলনায় আরও বেশি ডোপামিন চাচ্ছে, আরও বেশি করে ডোপামিন চাচ্ছে। দেখবেন অনেক বাচ্চা ছেলে মেয়ে আছে মোবাইল বা কার্টুন না দেখলে খায় না, কান্নাকাটি করে। ওয়াই ডাজ ইট হ্যাপেন? এগুলো কেন ঘটে? এগুলো এই কারণেই ঘটে যে আমরা অধিকাংশ গার্ডিয়ানরাই বা অভিভাবকরাই আগের দিনগুলোতে ওই বাচ্চাদেরকে মোবাইল দেখে দেখে বা কার্টুন দেখিয়ে দেখিয়ে খাইয়েছিলাম। তখন বাচ্চাটির ব্রেন থেকে ডোপামিন রিলিজ হয়েছিল। পরের দিন তো আধুনিক চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বাচ্চার ব্রেন আরও বেশি ডোপামিন চাচ্ছে, বলা যায় ডাবল ডোপামিন চাচ্ছে। এখন আমি আপনি ওই বাচ্চাটিকে বা মেয়েটিকে যতই উপদেশ বাণী দিই না কেন যে বাবা এভাবে কার্টুন দেখে দেখে খেও না, এভাবে কার্টুন দেখে দেখে খাওয়া তো ঠিক না, এই খাবার তো তোমার পেটে যাবে না, এটা তো শয়তানের পেটে যাবে, আল্লাহ তো গোনা দেবে, কিন্তু আপনার ছেলে বা বাচ্চা আপনার কোনো উপদেশ বাণী গ্রহণ করবে না। কারণ তার ব্রেন তো পরের দিন আরও ডোপামিন চাচ্ছে, ডাবল ডোপামিন চাচ্ছে। আপনি তাকে মোবাইল না দিলে সে কান্নাকাটি করবে, খাবে না, ইভেন সে নিজের ক্ষতি করে ফেলতে পারে। এবং তাদের অনেকেই মোবাইল না দেওয়ার কারণে সুইসাইড করছে, আত্মহত্যার মতো ভয়ঙ্কর পথ তারা বেছে নিচ্ছে। বাংলাদেশের এক গবেষণায় দেখা গিয়েছে যে প্রতিদিন বাংলাদেশে গড়ে প্রায় 30 জন মানুষ সুইসাইড করে বা আত্মহত্যা করে। এদের মধ্যে গুরুত্বপূর্ণ একটি অংশ নিজেদের ক্ষতি করে ফেলছে গার্ডিয়ান তাদের হাতে মোবাইল দিচ্ছে না বা দেয় না দেখে, এবং অনেকেই এক্ষেত্রে আত্মহত্যার মতো ভয়ঙ্কর সিদ্ধান্তও নিয়ে নিচ্ছে। গবেষণায় দেখা গিয়েছে যে ডোপামিন হচ্ছে আরো চাই হরমোন, একটা হরমোন যা পরের দিন আরো বেশি করে প্রয়োজন হয়। এটা তো বাচ্চাদের কথা বললেন, আমরা সিনিয়ররাও যদি মোবাইলে চার্জ না থাকে তাহলে হয়তো মোবাইল দেখবো না, যদি ইন্টারনেটে প্রবলেম থাকে তাহলে হয়তো আমরা মোবাইল দেখবো না, আর যদি মোবাইল নষ্ট হয়ে যায় তাহলে হয়তো দেখবো না। কিন্তু আপনার মোবাইল ঠিক আছে, ইন্টারনেট আছে, আপনি পরের দিন আবার মোবাইল দেখবেন না? ইট ইজ কোয়াইট ডিফিকাল্ট। দেখবেন মনের অগোচরেই অজান্তেই আপনি মোবাইলটা নিয়ে আবার দেখা শুরু করেছেন অনিচ্ছা সত্ত্বেও। আপনি বুঝতে পারছেন যে এত মোবাইল দেখা, এত গেম খেলা, লুডো খেলা, ক্যাসিনো খেলা, আজেবাজে ভিডিও দেখাটা ভালো হচ্ছে না, আমার প্রধান কাজে মনোযোগ দিতে মারাত্মকভাবে বাধা প্রদান করছে। এত লুডো খেলা আমার ভালো হচ্ছে না, এত আজেবাজে ভিডিও দেখা আমার লাভ হচ্ছে না, এটা আমার ক্ষতি হচ্ছে, আমি চাচ্ছি না দেখতে, তবুও দেখছি। কেন দেখছি? উত্তর হচ্ছে এই, ওই যে আমার আপনার ব্রেনে আরও বেশি ডোপামিন চাচ্ছে। আগের দিন আমরা এগুলো প্রচুর পরিমাণে দেখেছিলাম, আগের দিনগুলোতে ডোপামিন নির্গত হয়েছিল, পরের দিন তো ব্রেন ডাবল ডোপামিন চাচ্ছে। আপনি যদি মোবাইল না দেখেন তখন আমরা কী হয়ে যাচ্ছি? আমরা ক্রেজি হয়ে যাচ্ছি। এটা ঘটছে আমাদের ব্রেন থেকে ডোপামিন রিলিজ হওয়ার কারণে। এই ডোপামিন যে শুধু আমাদের খারাপ কাজের জন্য দায়ী তা নয়, আমাদের ভালো কাজটাও কিন্তু এই ডোপামিনের কারণে রিলিজ হয়। এবং বিজ্ঞান এটাও প্রমাণ করেছে যে পৃথিবীতে মহান স্রষ্টা এই ডোপামিন হরমোনের একটা ক্রিয়াকলাপের মাধ্যমে সমস্ত মানবধারা টিকিয়ে রেখেছে। আধুনিক চিকিৎসা বিজ্ঞান এটাও প্রমাণ করেছে যে ডোপামিন হচ্ছে সেই হরমোন যেটা আমাদেরকে দিয়ে
কাজ করিয়ে নেয়। ইট ইজ, আমি যে কথা আপনার সঙ্গে এখন বলছি, এটা একটি ডোপামিনের রিয়াকশন। আমাদের ব্রেন থেকে যে ডোপামিন রিলিজ হচ্ছে, এটার কারণে এমনটি ঘটছে। ধরুন একজন লোক বলছে আমি সকালে ঘুম থেকে উঠে ব্যায়াম করব, লেখাপড়া করব, নামাজ কালাম পড়ব, কিন্তু স্যার আমি তো সকাল সকাল ঘুম থেকেই উঠতে পারি না। কিন্তু দেখবেন যারা পারে তারা ঠিকই উঠে যায়। কিভাবে উঠে? কারণ আগের দিন সে ঘুম থেকে উঠে ব্যায়াম করেছিল, নামাজ কালাম পড়েছিল, লেখাপড়া করেছিল, তখন তার ব্রেন থেকে ডোপামিন নামে হরমোন রিলিজ হয়েছিল। তো চিকিৎসা বিজ্ঞানের ভাষায় পরের দিন তো তার ব্রেন ডাবল ডোপামিন চাচ্ছে। এই কারণে তার পক্ষে পরের দিন সকাল ঘুম থেকে উঠে এই ব্যায়াম করা, নামাজ পড়া, লেখাপড়া করা একদম সহজ হয়ে যাচ্ছে। ঠিক এই একই লজিকে আজকে আমি আপনি যাই করি না কেন, ব্রেন থেকে সেটার ফেভারে ডোপামিন রিলিজ হবে। পরের দিন আমাদের ব্রেন ডাবল ডোপামিন চাবে, আরও বেশি করে ডোপামিন চাবে, সেটি রিপিট করতে বাধ্য হবে। তাহলে ব্যাপারটি কি দাঁড়ালো? এটাই দাঁড়ালো যে আমাদের ব্রেনে ভালো কাজের ডোপামিনও রয়েছে, খারাপ কাজের ডোপামিনও রয়েছে। ভালো কাজের বা ভালো অভ্যাসগুলো, ডোপামিনগুলো আমাদের ব্রেনে লাগবে, আমাদের বডিতে লাগবে, যাতে ভালো কাজ, ভালো অভ্যাসটা বারবার রিপিট হয়। আর খারাপ কাজ, অপ্রয়োজনীয় মোবাইল দেখা, অপ্রয়োজনীয় লুডো দেখা, অপ্রয়োজনীয় টিকটক খেলা, অপ্রয়োজনীয় বাজে আড্ডা দেবার ডোপামিনগুলো আমাদের লাগবে না। কারণ আমরা চাই না বদ অভ্যাসগুলো, খারাপ অভ্যাসগুলো বারবার রিপিট হয়। এই নেগেটিভ বা খারাপ অভ্যাসের ডোপামিনগুলো আমাদের ব্রেন বা শরীর থেকে সরিয়ে দিতে হবে। এই প্রক্রিয়াকে বলা হচ্ছে ডিটক্স প্রক্রিয়া। অর্থাৎ কিভাবে আমাদের মস্তিষ্ক বা ব্রেন থেকে অপ্রয়োজনীয় ডোপামিনগুলো সরিয়ে দিয়ে আমরা প্রধান কাজে পরিপূর্ণ মনোযোগ প্রদান করতে পারবো। ইন আওয়ার নেক্সট ভিডিওস উইল ট্রাই আওয়ার লেভেল বেস্ট টু এক্সপ্লেইন দ্যাট। ধন্যবাদ।